আমার খবর। রাজ্যের প্রথম দফা নির্বাচন শুরু, আর নির্বাচন শুরু হতেই সকাল থেকে যারা ভোটার রয়েছেন তারা সকাল থেকেই লাইন দিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। এবং যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে এই ভোট গ্রহণ করার পুরো প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল তা কিন্তু সকাল থেকেই তৎপর সেগুলি দেখা যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু কাতারে কাতারে আসছে এবং সকাল থেকেই ভোট দেওয়ার লাইনে তারা যুক্ত হচ্ছেন এবং ভোট গ্রহণ কেন্দ্রে এসে তারা নিজেদের ভোট প্রয়োগ করছেন। ঠিক নানুরের পাঁপুড়ি গ্রামে নিজের গ্রামে ভোট দিলেন হাসন বিধানসভার প্রার্থী তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি ভোট দিয়ে নিজের গ্রামে ভোট রয়েছেন, সেই ভোট দিয়ে কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রে ফিরে যাবেন এবং সেই বিধানসভায় কিভাবে ভোট হচ্ছে তাও তিনি খতিয়ে দেখবেন। ঠিক আছে, আমার নির্বাচন কেন্দ্র যেখানে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুল চিহ্নে মনোনয়নপত্র পেশ করার জন্য বলেছেন। বীরভূম জেলার 292 নম্বর বিধানসভা কেন্দ্র হাসন বিধানসভা কেন্দ্র, সেখানে আমি যাব। আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী যে নিরাপত্তা এর আগেও যতবার নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকবারই তৎপর ছিল। নজিরবিহীন নিরাপত্তা ঘেরাটোপে প্রত্যেকবার নির্বাচন হয়েছে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এটা সংবিধান দ্বারা পরিচালিত হয়। কিন্তু যারা যে দল চেয়েছিল বাংলা মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে না পারে, তাদের প্রত্যেকটি চক্রান্ত প্রত্যেকটি প্রয়াস ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, জমিদারদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এবং এ রায় 4 তারিখে বাংলার স্বার্থে রায় হবে। আমরা যে বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষায় কথা বলি, তারা অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন এবং বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে বাংলা মানুষ ভোট দেবে এবং গণতন্ত্রকে পুনরায় বাংলায় কায়েম করবে। শুধু আমার এলাকা এবং আমার বিধানসভা কেন্দ্রে নয়, সারা বাংলা ভোটারদের বসবো, লাইনে দাঁড়িয়ে ভোট দেন, নিজের ভোট নিজে দেন, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দেন। বাংলার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পের ধারা যেন অব্যাহত থাকে তার স্বার্থে ভোট দেন। না, আমার নাম নেই, ও নামটা শিউড়ির কোনো একটা কাজল নামে কোনো একজন ছেলের নাম আছে, কিন্তু আমার ভাইপোর নাম আছে, আমার ভাগ্নের নাম আছে, আমার পরিবার সদস্যদের নাম আছে। কমিশন ভয় করছে, কমিশন কারো দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ কমিশনকে বলছে এই নামগুলো বের করতে হবে, যদি এই নামগুলো বের করা হয়, তাদের মধ্যে যদি ভীতি সঞ্চার করা হয়, তাহলে হয়তো কোনো জায়গায় পাল্টি খাবে, কোনো জায়গায় হয়তো তৃণমূলের জোড়া ফুল ফুটবে না। কিন্তু এই মিথ্যা চক্রান্ত, মিথ্যা প্রয়াস করে কোনো লাভ হবে না। বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, তাদের কমিশনে ভয় দেখাও, পুলিশের ভয় দেখাও, লাভ হবে না। সকলে লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদেরই ভোট দেবে এবং বাংলা 250-এরও বেশি আসন নিয়ে 74বারের জন্য বাংলার মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে এবং বীরভূম জেলায় 11টা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে। রক্তপাতের নির্বাচন করার ডাক দিয়েছে কমিশন। গতকাল আমরা ডোমরা দেখলাম অশান্তির পরিবেশ, মারামারি হয়েছে, সেখানে রক্ত ঝরেছে, সংঘর্ষ হয়েছে। দেখুন, আমরাও চাই যে বাংলায় রক্তপাতবিহীন নির্বাচন হোক। আমরাও চাই বাংলায় কোনো মায়ের কোল খালি না হোক। আমরাও চাই বাংলার বুকে কোনো বোনের স্মৃতি সিঁদুর না হারাক। আমরাও চাই বাংলার বুকে আমার মতো কোনো ভাই তার ভাইকে না হারাক। এ প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই জন্যই বাংলায় একের পর এক 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি এক ছাতার তলায় রেখেছেন। বাংলাকে ব্যক্তি রেখে সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য নেই এত সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা তৎপরতা আছে। স্বভাবতই যেখানে যেখানে সামান্য হলেও বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, এটা কখনোই কাম্য নয়। তো আমরা বলবো এগুলো বিজেপির চক্রান্ত, বিজেপি ইচ্ছাকৃতভাবে
এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাকে বদনাম করার সময়। আচ্ছা, মুখ্যমন্ত্রী আপনার উপর জেলার নির্বাচনের জন্য ভরসা রেখেছেন, এটা না, মুখ্যমন্ত্রী, আমি একজন মামাটি মানুষের সৈনিক, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি সৈনিক হিসাবে কাজ করছি, আমি কোনো নেতা নই, আমি দলে একজন কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসাবে কাজ করব। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা বাগিনী, বাংলার মা এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে নির্দেশ যখন দিয়েছে সেটাই অক্ষর অক্ষরে পালন করছি, এটাই আমার ডিউটি বলে আমি মনে করি। জেলার নির্বাচন মানে ফল কেমন হবে বলে আশা? 11-0 হবে। 11টাতে জোড়া ফুল ফুটবে, বিরোধীরা 4 তারিখে সর্ষের ফুল দেখবে। পাপুড়ি থেকে ইন্তাজের সঙ্গে মুনতাজ, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে।